কেন্দ্রীয় বাজেটে দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় স্বস্তি। 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। আর অন্যদিকে মেডিকেলে আগামী 1 বছরে 10,000 ও আগামী 5 বছরে 75,000 I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. 6 life-saving medicines to the list attracting concessional custom duty of 5%. চাকরিজীবী মধ্যবিত্তের পাশাপাশি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভোগা রোগীদেরও বড় স্বস্তি দিল বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা। ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার করা হলো, যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার খরচ উল্লেখযোগ্য হারে কমাবে। Provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases. I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. I also propose to add 6 life-saving medicines to the list attracting concessional custom duty of 5%. আগামী 1 বছরে দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে 10,000 আসন বৃদ্ধির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী 5 বছরে মেডিকেলে 75,000 আসন বৃদ্ধির লক্ষ্যের কথাও জানিয়েছেন নির্মলা সীতারামন। Expansion of medical education. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. আইআইটি সংখ্যা ও আইআইটি পার্টনার পরিকাঠামো বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। আগামী 3 বছরে 2000 ক্যান্সার সেন্টার তৈরিরও ঘোষণা করেছেন। গবেষণা খাতে 20,000 কোটি টাকার বরাদ্দের ঘোষণা করা হয়েছে। সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।